পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষ বা গাছপালা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্য নয়, ধর্মীয় দায়িত্বের জায়গা থেকেও আপনাকে গাছপালা রোপণ কিংবা বৃক্ষরোপণের ব্যাপারে আপনাকে যত্নবান হতে হবে। কারণ এই প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখার জন্য গাছপালা কিংবা বৃক্ষ সবচাইতে বেশি ভূমিকা পালন করে। আমরা অনেকে মনে করি যে গাছপালা লাগানো, বৃক্ষরোপণ করা এটা মনে হয় শুধুমাত্র ভালো একটি কাজ, এটা মনে হয় শুধুমাত্র একটি মহৎ কাজ। কিন্তু আমরা বেশিরভাগ লোকই জানি না যে বৃক্ষরোপণ করা এটি শুধুমাত্র একটি মহৎ কাজ নয়, বরং বৃক্ষরোপণ করা একটি মহান ইবাদতের কাজ। সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটি ইবাদত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম একটি গাছ রোপণ করে, একটি চারা গাছ লাগায়, বৃক্ষরোপণ করে, আর সেই গাছের ফল থেকে যদি কোনো মানুষ, পাখি কিংবা কোনো পশু ভক্ষণ করে, তাহলে তা বৃক্ষরোপণকারী কিংবা শস্য উৎপাদনকারী লোকটির জন্য সাদাকা হয়ে যাবে। আমরা অনেকে ভাবি গাছ লাগানো এটা মনে হয় শুধু ভালো কাজ। না, একটা গাছ লাগানো মানেই হচ্ছে একটা সৎকার সমান সওয়াব অর্জন করা। সুবহানাল্লাহ। আমরা দিন দিন গাছ লাগাই বেশি না গাছ কাটি বেশি? এই চট্টগ্রাম শহরে ঘুরে দেখেন, এই এত গরম আবহাওয়া, এত গরম, মরুভূমির গরমের মতো গরম এখন বাংলাদেশে অনুভূত হয়। এই অবস্থা এটা এমনি এমনি হয় নাই, জলবায়ু পরিবর্তন হয়ে গিয়েছে। এই জলবায়ু আল্লাহ পরিবর্তন করেন নাই, আল্লাহ তো সব কিছুকে তার কুদরতি ব্যবস্থাপনায় ভারসাম্যপূর্ণ করেই আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা এই পরিবেশকে দিন দিন বিপর্যস্ত করতে করতে এখন আমরা পরিবেশকে একেবারে ক্ষতির মুখে ঠেলে দিয়েছি। আমরা গাছ নিধন করতে করতে, গাছ কাটতে কাটতে পরিবেশকে এমন উত্তপ্ত এবং বিপর্যস্ত করেই ফেলেছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য অন্ততপক্ষে আপনি আপনার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য হলেও আপনার প্রকৃতিকে, পরিবেশকে কিভাবে সুন্দর রাখা যায় এ ব্যাপারে আপনাকে ভূমিকা পালন করতে হবে। এখন বর্ষাকাল আসতেছে, বৃক্ষরোপণের সময়। বৃক্ষরোপণের ব্যাপারে যে ইসলাম, কোরআন হাদিস এত চমৎকার ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা অনেকে জানিও না। কেন আপনি বৃক্ষরোপণের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন? কেন আপনি গাছ লাগাবেন? কেন আপনি বৃক্ষরোপণের ব্যাপারে তৎপর এবং উৎসাহী হবেন? আমি 12টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। এই 12টি কারণে আমার আপনার সকলকে বৃক্ষরোপণে সম্পৃক্ত হতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হলো, এই বৃক্ষরোপণ করার ব্যাপারে ইসলাম সরাসরি আপনাকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। বৃক্ষরোপণকে ইসলাম এমন গুরুত্ব দিয়েছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতা আল্লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসহা। আল্লাহর নবী বলেছেন, যদি কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, তাহলে সে যেন ওই চারা গাছ রোপণ করে দেয়। আল্লাহর নবী কি গুরুত্ব দিয়ে কথাটি বললেন। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। যদি কিয়ামত সংগঠিত হওয়ার খবর কেউ জেনে যায়, কিয়ামত হওয়ার আগেও যদি কারো হাতে একটা গাছ থাকে, সে যেন ওই গাছটা লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ একটি গাছ লাগানো মানেই হচ্ছে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ। আপনি জুমার পরে একটা গাছ লাগিয়ে আসরের পরে মারা গেলেন, এই গাছটি মনে করেন 10 বছর বাঁচলো, 10 বছর তো আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। কারণ এই গাছটি থেকে কোনো মানুষ ফল খাক আর না খাক, ওইটা যদি কাঠের গাছও হয়ে থাকে, ফল ফলাদি নাও দেয়, কিন্তু ওই গাছে তো পাতা আছে, ওই পাতাগুলো আল্লাহর জিকির করবে, আর আপনি কবরে থেকে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি এক ইয়াহুদির গোলাম ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়াহুদির কাছ থেকে মুক্ত করতে চাইলেন। তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ওই ইয়াহুদি মালিকের কাছে গিয়ে বললেন, আমি সালমানকে তোমার কাছ থেকে মুক্ত করতে চাই, তুমি বিনিময়ে কি চাও? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ইয়াহুদি মালিক তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিল যে তার মুক্তিপণ হিসাবে 100 খেজুর গাছ রোপণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শর্ত মেনে নিলেন এবং 100 খেজুর গাছ নবীজি তার নিজের হাতে রোপণ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। আমার নবী তিনি হচ্ছেন এই পৃথিবীর সবচাইতে বড় পরিবেশবাদী। এখন পরিবেশবাদীদেরকে দেখবেন টিভি টক শোতে দেখা যায়। এই পরিবেশবাদীরা কয়টা গাছ লাগাইছে আমার জানা নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ পরিবেশবাদী। তিনি তার নিজের হাতে অসংখ্য গাছ লাগিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নিজের হাতে গাছ লাগানি নাই, তার সাহাবীদেরকেও তিনি এ ব্যাপারে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কেন আপনি বৃক্ষরোপণের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন? আমি বলেছিলাম 12টি পয়েন্ট উল্লেখ করব। 1 নম্বর বললাম কারণ বৃক্ষরোপণের ব্যাপারে ইসলাম গুরুত্বারোপ করেছে। 2 নম্বর হলো এজন্যই আপনি বৃক্ষরোপণের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন কারণ আপনি যখন একটি গাছ লাগাবেন, গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আপনাকে সাদাকার সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করে দিবেন। মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলছেন কোনো লোক যদি একটি বৃক্ষ রোপণ করে তারপরে সেই গাছটি ফলদার হওয়ার আগ পর্যন্ত পরিচর্যা এবং সংরক্ষণে ধৈর্য ধারণ করে, এই গাছটিতে ফল আসার পর সব ফল যদি নষ্ট হয়ে যায়, একটা ফলও যদি না হয়, এরপরেও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবেন। আবার অন্য হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা ওয়া লা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বললেন, যদি কোনো মুসলমান একটি গাছ লাগায়, একটি বৃক্ষ রোপণ করে, ওই গাছ থেকে যেই ব্যক্তি আহার করবে, ভক্ষণ করবে, রব্বুল আলামিন বৃক্ষ রোপণকারী লোকটার আমলনামার মধ্যে সাদাকার সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, ওয়ামা সুরিকা মিনহু, যদি ওই গাছ থেকে কেউ ফল চুরি করে, তাও আল্লাহ তাআলা যিনি গাছ লাগিয়েছেন তার আমলনামায় সওয়াব দিবেন। একবার এক লোক দেখলাম গাছ কাটতেছে, বললাম কি ব্যাপার, গাছ কেটে ফেলতেছেন কেন? আমের গাছ কেটে ফেলতেছেন কেন? কয় হুজুর আর বলিয়েন না, আম গাছ লাগিয়েছিলাম, একটা আমও আমার ভাগ্যে জুটে না, সব চুরের ভাগ্যে জুটে। তো বললাম তাহলে এই দুঃখে কি আপনি গাছ কেটে ফেলবেন? বলতেছে হ্যাঁ, এত কষ্ট করে গাছ লাগাইলাম, পরিচর্যা করলাম, নিজের গাছের আম এখন নিজে খেতে পারি না, এই দুঃখে চিন্তা করলাম এখন গাছই কেটে ফেলবো, আমিও পাই না, কেউ যাতে আর না পায়। বললাম গাছ কাটবেন না, কেউ যদি চুরি করে নিয়েও যায় তাও অসুবিধা নাই, চুরির শাস্তি সে দুনিয়াতে না পেলে আখেরাতে সে নিশ্চিত পাবে। কিন্তু আপনার গাছ থেকে ওই চুরি করে আপনার গাছের ফল খাওয়ার কারণেও আল্লাহ তাআলা আপনাকে সাদকায়ে জারিয়ার সওয়াব দান করে দিবে। তাহলে আপনার লাগানো গাছ থেকে কেউ যদি ফলও চুরি করে খায়, আপনার কি কোনো লস আছে? কথা বলেন, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। এমনকি আল্লাহর নবী বলেছেন ফল খাওয়াও লাগবে না, ওই গাছ থেকে কেউ যদি যে কোনো উপকার পায়, আপনি একটা গাছ লাগিয়েছেন, ওই গাছের ছায়াও যদি কেউ পায়, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিবেন। আপনি রাস্তার ধারে একটি গাছ লাগালেন, মানুষেরা সেই গাছের নিচ দিয়ে হেঁটে যায়, মানুষেরা সেই গাছের ছায়ায় বিশ্রাম নেয়, এই যে মানুষ উপকৃত হচ্ছে, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সাদকায়ে জারিয়ার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই বৃক্ষরোপণের সাথে নিজেদেরকে কিভাবে সম্পৃক্ত করেছিলেন শুনেন। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি দামেস্কে একবার একটি বৃক্ষ রোপণ করছিলেন, তার পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল, তখন সে তাকে প্রশ্ন করলো, আতাফআলু হাদা ওয়া আনতা সাহিবু রাসূলুল্লাহ? সে বলল যে তুমি রাসূলের সাথী, রাসূলের সাহাবী হওয়ার পরেও তুমি গাছ লাগাও, তুমি চারা গাছ রোপণ করো? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু লোকটিকে বললেন, লা তাজাল আলাইয়া,
তুমি তাড়াহুড়ো করো না। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান গারাসা গারসান লাম ইয়াকুল মিনহু আদামিয়্যি ওয়ালা খালকুম মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা কানা লাহু সাদাকা। আমি তো রাসূলকে বলতে শুনেছি, কেউ যদি একটি চারা গাছ লাগায়, সেখান থেকে কোনো মানুষ অথবা আল্লাহর সৃষ্ট কোনো আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণী যদি সেখান থেকে উপকার লাভ করে, আল্লাহ তার আমলনামায় সদাকার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, সদকায়ে জারিয়া মানে আমরা অনেকে বুঝি না। আমরা মাঝে মাঝে ওয়ান টাইম সাদাকা করি, কিছু সাদকা ওয়ান টাইম, আর কিছু সাদকা হচ্ছে আপনার সাদকায়ে জারিয়া, এর সওয়াবগুলো অব্যাহত থাকে। ওয়ান টাইম সাদাকা করলেন, কোনো মানুষকে আপনি দান করলেন, এটা কিসের সাদকা? ওয়ান টাইম সাদাকা, আপনি তখনই একবার সওয়াব পাবেন। কিন্তু আপনি এমন কোনো কাজ যদি করেন যে কাজ দ্বারা মানুষ বেনিফিটেড হবে, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ মানুষ উপকৃত হবে, যতদিন মানুষ উপকৃত হবে ততদিন আপনি শুধু সওয়াবই পেতে থাকবেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সাদকাতুন জারিয়া। তাহলে গাছ আপনি কেন লাগাবেন? বৃক্ষরোপণের সাথে কেন আপনি নিজেকে সম্পৃক্ত করবেন? কারণ বৃক্ষরোপণ করা মানেই হচ্ছে সাদাকার সমপরিমাণ সওয়াব অর্জন করা। সুবহানাল্লাহ। গাছ আপনি কেন লাগাবেন? আপনি বেঁচে থাকার জন্য গাছ লাগাবেন, কারণ বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। বেঁচে থাকার জন্য কি দরকার? অক্সিজেন। আর এই অক্সিজেন গাছ থেকে আসে। গাছ অক্সিজেন ছেড়ে দেয়, আমরা অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন গ্রহণ করার পর আমাদের হার্ট, আমাদের লিভার, ফুসফুস, আমাদের হার্ট, লিভার, ফুসফুস, কিডনি, ভেতরের বিভিন্ন অংশ এই অক্সিজেন গিয়ে ধৌত করে, এরপরে ওই অক্সিজেনটা জীবাণুযুক্ত হয়ে এরপরে আবার নিঃশ্বাসের সাথে বের হয়। ঢুকেছিল ফ্রেশ হয়ে, বের হয়েছে এখন দূষণযুক্ত হয়ে। এই যে দূষণযুক্ত হয়ে যেটা বের হলো প্রশ্বাসের সাথে, সেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড হচ্ছে আবার গাছের খাদ্য। গাছ আবার আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড তার নিজের খাদ্য হিসাবে গ্রহণ করে, গাছ কার্বন ডাই অক্সাইডকে তার নিজের ভেতরে নিয়ে সে আবার এটা ছেড়ে দেওয়ার সময় পরিষ্কার করে অক্সিজেন বানিয়ে ছেড়ে দেয়, এরপরে আমরা আবার সেটাকে গ্রহণ করি। সুবহানাল্লাহ। এজন্য গাছকে আল্লাহ তাআলা রিফাইনারি মেশিন বানিয়েছেন, রিফাইনারি মেশিন, পরিশোধন মেশিন বানিয়েছেন। অর্থাৎ আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইডকে গাছ পরিশোধন করে অক্সিজেন হিসাবে আবার ছেড়ে দেয়, আর এই অক্সিজেন গ্রহণ করেই আমরা কিন্তু বেঁচে আছি। গাছ যত কমে যাবে, পরিবেশের মধ্যে অক্সিজেনের সরবরাহ তত কমে যাবে। আর অক্সিজেন কত গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা জানেনই। এই করোনা ভাইরাস আসার পরে বোঝা গিয়েছে অক্সিজেনটা যে কত দামি। করোনায় আক্রান্ত হয়ে যারা, ফুসফুসে আক্রান্ত যারা হয়ে যায়, কিংবা যাদের শ্বাসকষ্ট হয়ে যায়, অথবা যেই সকল রোগীরা খুবই মুমূর্ষ, দেখবেন হাসপাতালে তাদের জন্য অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করা হয়। বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেন আপনি প্রত্যেক দিন গ্রহণ করেন, এর বিনিময়ে আপনি কয় টাকা দেন? কি কথা বলেন না কেন? কোনো টাকা দেন আপনি? 550 লিটার অক্সিজেনের বাজার দাম হচ্ছে 3 থেকে 4 লক্ষ টাকা। 3 থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন প্রত্যেক দিন আপনি প্রত্যেক দিন গ্রহণ করেন প্রকৃতি থেকে, পরিবেশ থেকে। এই জন্য আপনাকে কোনো টাকা দেওয়া লাগে না। এই ব্যবস্থাপনা যিনি করেছেন তিনি কে? তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? প্রত্যেক দিন যদি 3-4 লক্ষ টাকার অক্সিজেন কিনে এরপরে অক্সিজেন গ্রহণ করা লাগতো, তাহলে আমার মনে হয় আমরা কেউই কয়েকদিনের বেশি বাঁচতে পারতাম না। কার এত বেশি টাকা আছে? আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই যে আপনি গাছ কাটেন, বিজ্ঞানীরা বলছেন একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে পারে, তা দিয়ে কমপক্ষে 10 জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটানো হয়ে যায়। তাহলে অন্তত আপনি আপনার নিজের স্বার্থের জন্য, নিজের জীবনকে ঝুঁকিমুক্ত করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য হলেও আপনাকে গাছ লাগাতে হবে, বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে এই গাছপালা থেকে, অনেক গাছ থেকে ফল হয়, ফলজ অনেক গাছ আছে না, এই গাছ থেকে ফল হয়, এই ফলগুলো আমরা খাই। এই ফলগুলো আবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন তো মধু মাস, জ্যৈষ্ঠ মাস চলছে, এই যে মধু মাস চলছে, এখন জ্যৈষ্ঠ মাস এখন চলছে। এখন
কাঁঠাল, আম, আনারস, লিচু, বহু ধরনের ফলের সমাহার বাজারে আসে না নাই? এই যে ফলগুলো আমরা পাবো, যদি আমরা বেশি বেশি পরিমাণ ফলজ গাছ রোপণ করতে পারি তাহলে আমরা বেশি বেশি ফল পাবো, আর এই ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। এই যে ফলজ গাছগুলো হলো, এই গাছ থেকে ফল হলো, এই ফলমূল এবং এই নিয়ামতগুলো যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 10 থেকে 11 নম্বর আয়াতে বললেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সুবহান সত্তা যিনি আসমান থেকে বাড়ি ধারান অর্থাৎ বৃষ্টি নাজিল করেন, আর সেই পানি থেকে তোমরা পান করো। রব্বুল আলামিন আবার সেই পানি থেকে উদ্ভিদ উদ্গত করেন, আবার সেই জমিনের মধ্যে তোমরা পশু চারণও করে থাকো। এরপরে আয়াতে রব্বুল আলামিন বললেন, ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লি الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলছেন সেই জমিন থেকে রব্বুল আলামিন তোমাদের জন্য চাষাবাদ, ফল ফসল, জাইতুন, খেজুর, আঙ্গুর এবং সকল প্রকার ফল ফলাদি উৎপন্ন করেন। আর জেনে রাখো নিশ্চয়ই চিন্তাশীল মানুষদের জন্য সেখানে নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলছেন চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে। কি নিদর্শন সেটাও বলছে, শোনেন। একই সূর্যের আলো আর একই পানি দিয়ে আপনি যে গাছগুলো রোপণ করলেন, সেই গাছে পানি দিলেন, একই রকমের সার দিলেন, একই সূর্যের আলো, একই পানি সেখানে আপনি দিলেন। আম গাছের পাশে জাম গাছ, জাম গাছের পাশে তাল গাছ, তাল গাছের পাশে বেল গাছ, দেখা যায় এক এক ফলের এক এক রং, এক এক স্বাদ, এক এক গন্ধ, একটার সাথে আরেকটার স্বাদের কোনো মিল আছে? আমের টেস্ট একরকম, জামের টেস্ট আরেক রকম, কাঁঠালের টেস্ট আরেক রকম। এখানে যার কুদরতি ব্যবস্থাপনা কাজ করেছে তিনি কে? তিনি কে? আপনি কেন বৃক্ষরোপণে নিজেকে সামিল করবেন? অন্তত নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য হলো বেশি বেশি ফলজ গাছ লাগান। এ ব্যাপারে ইসলাম আপনাকে নির্দেশনা দিয়েছে। নাম্বার 5 নাম্বার হচ্ছে গাছ আপনি এজন্য লাগাবেন, আপনি এজন্যই বৃক্ষরোপণে নিজেকে সামিল করবেন, কারণ এই গাছ আমাদেরকে ছায়া দেয়। এই চট্টগ্রাম শহরের বহু রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন সূর্যের প্রচণ্ড তাপে হাঁটাও যায় না, এরকম হয় কিনা? বাসা থেকে বের হয়ে দেখবেন সামান্য 400-500 মিটার দূরত্বে আপনি যদি হেঁটে যান একদম ঘামে পুরা কাপড় ভিজে যায়, এরকম হয় কি হয় না? ওই রাস্তার দুধারে যদি গাছ লাগানো থাকতো তাহলে পথিক যারা রাস্তা দিয়ে হেঁটে যেত তারা ছায়া পেত, প্রশান্তি অনুভব করত। মানুষ যেন উপকৃত হয়, পথিক রাস্তায় চলায় যেন আরাম অনুভব করে, এজন্য আপনি রাস্তায় গাছ লাগাবেন। কারণ আপনি যদি গাছ লাগান তাহলে মানুষ উপকৃত হলে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেন আপনি গাছ লাগাবেন? কারণ এই গাছ আমাদের জ্বালানিরও প্রয়োজন মেটায়। হয়তো টাউনে, এই সিটিতে, নগরে, আমরা শহরে, নগরে, বন্দরে আমরা কি করি? গ্যাস জ্বালাই। কিন্তু গ্রামে গঞ্জে তো এখনও মানুষ লাকড়ি কিংবা কাঠ সংগ্রহ করে চুলায় আগুন জ্বালায়। এই যে সবুজ সবুজ গাছ থেকে আমরা লাকড়ি সংগ্রহ করে তারপরে আগুন জ্বালাই, এই গাছ কি আমাদের বাপ দাদা বানিয়েছে না আল্লাহ বানিয়েছেন? রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইদা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে কাঠ কিংবা লাকড়ির ব্যবস্থা করে তোমাদের জন্য আগুন জ্বালাবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 71 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে জ্বালানি হিসাবে আগুন ব্যবহার করো,
ওই আগুন ব্যবহারের জন্য তোমরা যে কাঠ বা লাকড়ি সংগ্রহ করো, ওই কাঠ বা লাকড়ি সংগ্রহের জন্য যে গাছ থেকে তোমরা এগুলো সংগ্রহ করো, ওই গাছ কি তোমরা বানিয়েছো নাকি আমি আল্লাহ সেই গাছ সৃষ্টি করেছি? কে করেছে? আপনি যদি জ্বালানির প্রয়োজনও মিটাতে চান তাহলে আপনাকে গাছ লাগাতে হবে। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে আসবাবপত্রের জন্য আপনাকে কাঠ বৃক্ষ লাগাতে হবে। এখন আসবাবপত্রের দাম বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ এখন কাঠের যোগান কমে যাচ্ছে, এখন কাঠ পাওয়া যাচ্ছে না, কাঠ এখন খুব কম পাওয়া যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে আসবাবপত্রের দাম দিন দিন বাড়তেছে না কমতেছে, দিন দিন বেড়েই যাচ্ছে। নিজের স্বার্থের কথা চিন্তা করেন, আপনি গাছ লাগান, বেশি বেশি করে কাঠ বৃক্ষ লাগান, তাহলে দেখবেন আস্তে আস্তে আসবাবপত্রের দাম কমে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 8 নাম্বার হচ্ছে এজন্য আপনি গাছ লাগাবেন, কারণ গাছ যত বেশি লাগাবেন তত বেশি বৃষ্টিপাত হবে ইনশাআল্লাহ। আজকে গাছপালা কমে গিয়েছে, এজন্য দেখা যাচ্ছে কালবৈশাখীর মাস চলে যাচ্ছে কিন্তু কোনো কালবৈশাখী ঝড় নাই। বর্ষাকাল আসলেও দেখা যায় অনেক সময় বর্ষাকালও প্রচণ্ড খরায় চলে যায়। এরকম হয় কি হয় না? জলবায়ু এখন পরিবর্তন হয়ে গিয়েছে। এর কারণ কি? পরিবেশকে এই বিপর্যয়ের মুখে কারা ঠেলে দিল? আমরাই ঠেলে দিয়েছি। আমরা গাছ নিধন করছি, গাছ কেটে ফেলছি। গাছ কাটতে কাটতে এমন হয়েছে, দেখছেন অবস্থা। গত 20-25 দিন ধরে কি গরম পড়েছে, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে। বাংলাদেশে এখন যে গরম লাগে, আরব দেশে যারা সফর করে এসছেন এখন দেখবেন বাংলাদেশে আরব দেশের গরম বাংলাদেশে অনুভব হয় কি হয় না? আরব দেশের গরম অনুভব হয়। আমার তো মনে হচ্ছে যে অবস্থা চলতেছে 2-3 বছর পরে মানুষ এসি ছাড়া আর থাকতে পারবে, এখনই থাকা যায় না, মরুভূমির দেশের মতো অবস্থা হয়ে যাচ্ছে। এই অবস্থা হচ্ছে কেন? আমরা এই অবস্থা তৈরি করেছি। আমরা গাছ কাটতে কাটতে পরিবেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর গাছ লাগালে বৃষ্টি হয় কিভাবে? গাছের সাথে বৃষ্টির কি সম্পর্ক? আপনাকে না বললাম একটু আগেই যে বৃষ্টি প্রক্রিয়াজাত করার জন্য কয়টা সিস্টেম? কথা বলেন না কেন? কয়টা? যারা কথা বলে না এরা ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনতেছে না। তো কি শুনতেছেন আপনি? এটা তো ক্লাস, এটা আপনাকে ভালো করে জেনে দিতে হবে। বৃষ্টি সৃষ্টির জন্য প্রথম প্রক্রিয়াটাই হচ্ছে বাতাসের মাধ্যমে আল্লাহ মহাসমুদ্র থেকে বাষ্প উত্থিত করেন। তো এই যে বাতাসের মাধ্যমে বাষ্প উত্থিত করা হয়, গাছ না থাকলে কি বাতাস হবে? কথা বল না কেন? গাছ না থাকলে তো বাতাস হবে না। তো বৃষ্টি সৃষ্টির প্রথম প্রক্রিয়াতেই তো ব্যাঘাত। কেন বৃষ্টি হচ্ছে না এখন? কারণ বৃষ্টি প্রক্রিয়াজাত করার প্রথম সিস্টেমটাই এখন আমরা ড্যামেজ করে ফেলেছি। এই জন্য এই অবস্থা। প্রচণ্ড রোদে এখন ফেসবুকে দেখলাম বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ক্ষেতের মাটি ফেটে যাচ্ছে, এত গরম। বেশি বেশি গাছপালা লাগালে বেশি বেশি বৃষ্টি হবে। কেন বৃষ্টি হবে? 1 নম্বরে বাতাস হবে, বাতাসের মাধ্যমে বৃষ্টি প্রক্রিয়াজাত করার প্রথম সিস্টেমটা হয়ে গেল। আরও কিছু কারণ রয়েছে। 2 নম্বর কারণ হলো এই যে আপনি গাছ লাগালেন, গাছের পাতা যে নড়ছে, আমাদের ঠোঁট নড়লে বোঝা যায় কোনো মানুষ কথা বলে, আমাদের ঠোঁট নড়লে যেমন বোঝা যায় মানুষ কথা বলে, তেমনি গাছের পাতা নড়লেও বুঝতে হবে গাছও তার ভাষা প্রকাশ করছে। সুবহানাল্লাহ। গাছের ভাষা আপনি বুঝেন না, গাছের ভাষা আপনি, গাছের যে একটা ভাষা আছে, এটা কি আমার কথা? এটা আমার কথা নয়। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াতে কি বলছেন দেখেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলছেন 7 আসমান আর জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সব কিছুই আল্লাহর জিকির করে। আল্লাহ পাক বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো সৃষ্টি নেই যারা আল্লাহর তাসবিহ জপে না, এমন কোনো সৃষ্টি নেই যারা আল্লাহর জিকির করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু মানুষেরা তোমরা তাদের তাসবিহ জপার ভাষা বুঝো না, তোমরা তাদের জিকিরের ভাষা বুঝো না। এই যে গাছের পাতা নড়ে, বাতাস
বাতাসে যে শন শন আওয়াজ হয় আমরা মনে করি সেটা একটা সাউন্ড মাত্র, কিন্তু আমার ভাইয়েরা সেটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো সাউন্ড নয়, বরং গাছ তার ওই শব্দ দিয়ে, বাতাস তার ওই শব্দ দিয়ে গাছের পাতা নড়ে নড়ে প্রতিনিয়ত আল্লাহ পাকের জিকির করছে। আমি বলেছিলাম গাছপালা বেশি হলে বৃষ্টি বাড়বে। 1 নম্বর কি বলছিলাম? বৃষ্টি প্রক্রিয়াজাত করার জন্য বাতাস যে সিস্টেমটা, সেই সিস্টেম হলো। 2 নম্বর হচ্ছে গাছ লাগালেন, গাছের পাতা জিকির করে কার? 3 নম্বর পয়েন্ট হলো ওই গাছও সাজদা দেয় কাকে? আপনি কি মনে করছেন শুধু আপনি আল্লাহকে সাজদা দেন? রব্বুল আলামিন আবার সূরা হাজের 18 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি দেখো না আসমান জমিন, সূর্য চন্দ্র তারকারাজি, পাহাড় পর্বত, গাছপালা, চতুষ্পদ জন্তু সব কিছু আল্লাহ তাআলাকে সাজদা দেয়। তাদের সাজদা দেওয়ার সিস্টেম এটা কেবল তারাই জানে। তাহলে দেখেন গাছের পাতা আল্লাহর জিকির করছে, গাছ আল্লাহকে সাজদা দিচ্ছে। এই গাছের ডালে এসে পাখি বসে, পাখিও কুহু কুহু শব্দ করে, ওই কুহু কুহু শব্দ দিয়ে কার জিকির করে? এক গাছে গাছের পাতা জিকির করে, এক গাছে পাখি জিকির করে, ওই গাছ আল্লাহকে সাজদা দেয়। তাহলে যেই জায়গায়, যেই সমাজে, যেই দেশে গাছের পরিমাণ যত বেশি, সেই সমাজে, সেই দেশে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত কম না বেশি? যেই সমাজে, যেই দেশে আল্লাহর জিকির বেশি, সেই সমাজে আল্লাহর রহমত নাজিল হওয়ার পরিমাণও কম না বেশি? আমার সমাজে, আমার দেশে এখন রহমতের বারিধারা নাজিল হচ্ছে না কেন? রহমতের বারিধারা নাজিল হওয়ার জন্য যে প্রসেসিং ছিল, ওই প্রসেসিংকে আমরা একেবারে তছনছ করে ফেলেছি। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত বিপর্যয় আসে, যত গজব আসে, এগুলো এমনি এমনি আসে না, সব মানুষ 2 হাতে কামাই করে নিয়ে আসে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত বিপর্যয় আছে, যত মুসিবত আসে, এগুলো সব তোমাদের 2 হাতের কামাই করা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকেই নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। আমরা এখন তাই করছি, নিজেদেরকে আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন এই ধ্বংস থেকে বাঁচার জন্য প্রত্যেকেই বৃক্ষরোপণে শামিল হয়ে আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 9 নম্বর হচ্ছে এই বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। আমরা সবাই জানি যে একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ওই দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের দেশে আছে মাত্র 17.4%। তাহলে অনেক ঘাটতি এখনো আছে। প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় নেমে আসতে পারে। আমরা এখন সব জায়গাতেই গাছ কাটতেছি। এখন পাহাড়কে আমরা নেড়ামাথা বানিয়ে ফেলেছি। নেড়ামাথা বুঝেন? যখন আপনি চুল কেটে ফেললেন তখন মাথাটা কি হয়ে গেল? নেড়া হয়ে গেল। এখন পাহাড়ের দিকে তাকালে কিছু কিছু পাহাড়কে নেড়া মাথার মতো দেখায়, অর্থাৎ পাহাড়ের উপরে গাছ নাই, সব মানুষ কেটে ফেলতেছে, আছে না নাই? আর সরকারি গাছের উপরে মানুষ আরো বেশি অত্যাচার চালায়। মনে করেন আপনি আরেকজনের গাছ কাটছেন, অপরাধ একটা করেছেন, আর সরকারি গাছ যখন কাটবেন তখন আর একটা অপরাধ হয় নাই, কারণ সরকারি গাছ এটি জনগণের সাথে সম্পৃক্ত। আপনি পুরো দেশের সকল মানুষের হক নষ্ট করেছেন। কিয়ামতের দিন কিন্তু সকল মানুষ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য চুরি চামারি করে সরকারি গাছগুলোকেও কাটা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নাম্বার 10 নম্বর হচ্ছে গাছপালার মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয় থেকেও রক্ষা পাওয়া যায়। যত বেশি গাছপালা থাকবে, ঘূর্ণিঝড়, এরপরে সাইক্লোন, টর্নেডো, এগুলো থেকে আপনি আপনার পরিবেশকে, সমাজকে রক্ষা করতে পারবেন। এই যে গত বছর আমফান হয়েছিল, মনে আছে আপনাদের? আমফান হয়েছিল আমাদের দেশের টিভি টক শোতে অনেক বুদ্ধিজীবীরা বলেছিল সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কি মনে আছে কথাটা আপনাদের? মনে আছে? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। তারা বলেছিল এবার সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে
দিয়েছে। গাধার দল, সুন্দরবন আমাদেরকে বাঁচায় নাই। সুন্দরবনে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর মাধ্যমে যিনি আমাদেরকে বাঁচিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ যদি চান একটা গাছপালাও বাঁচবে না, সব মরে যাবে, কেউ বাঁচাতে পারবে? আপনি পানি ঢেলে লাভ হবে আর? তাহলে এখানে যার কুদরত কাজ করে তিনি কে? নাম্বার 11 নাম্বার হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় আপনাকে বৃক্ষরোপণে সামিল হতে হবে। কারণ যত বেশি গাছ লাগাবেন সেই গাছগুলোর বিশুদ্ধ এবং হিমেল বাতাস আপনি পাবেন। ওই বিশুদ্ধ বাতাস আপনি যখন নিবেন, গ্রহণ করবেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। নাম্বার 12, বেশি বেশি যদি ফুলের গাছ আপনি লাগাতে পারেন তাহলে প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর হবে। আপনারা দেখবেন এখানে ফজুমিয়া মসজিদের সামনে একটা গাছ আছে, গাছটার নাম কি জানো? কৃষ্ণচূড়া গাছ। দেখতে ভালো লাগে কি লাগে না? এই ধরনের গাছ কিংবা বিভিন্ন ফুলের গাছ আপনি আপনার বাসার বেলকনিতে, বাসার ছাদে, বাসার আঙিনায়, রাস্তাঘাটে যদি লাগান তাহলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে নাকি কমবে? এই যে 12টি পয়েন্ট বললাম, এই 12টি পয়েন্ট তো সব আমাদের নিজের স্বার্থের সাথে জড়িত, ঠিক না? অন্তত নিজের ভালোর জন্য, নিজে সুস্থ থাকার জন্য আসুন আমরা প্রত্যেকেই বৃক্ষরোপণে সামিল হই। অযথা গাছ কাটবেন না। নবীজি বলেছেন বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিল না, কারণ ওই গাছের পাতাও জিকির করে কার? একটা গাছ কাটার আগে 3টা গাছ লাগান। আপনি একটা গাছ কাটার আগে 3টা গাছ লাগান। আপনি গাছ কাটেন কয়টা লাগান? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি অপ্রয়োজনে গাছ কাটবে আল্লাহ তাআলা তার মাথাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে ঢুকাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বৃক্ষরোপণের ব্যাপারে ইসলাম কি চমৎকার নির্দেশনা দিল। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। তিরমিজি শরীফে আল্লাহর নবী বললেন, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আল্লাহর নবী বললেন বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়লে, বিনা প্রয়োজনে গাছ কাটলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? জাহান্নামের আগুনে ঢুকাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সকলেই বৃক্ষরোপণে নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন। এমনকি আপনি জানলে অবাক হয়ে যাবেন, নবীজির সময়ে এবং নবীজির পরবর্তী সময়ে বিভিন্ন খলিফার আমলে যখন যুদ্ধের অভিযান পাঠানো হতো, সেনাপতি বলে দিতেন যুদ্ধের অভিযানে খবরদার কোনো গাছপালা কর্তন করা যাবে না, কোনো গাছপালা, কোনো শস্যাদি নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার। ইসলাম প্রাকৃতিক পরিবেশকে সুন্দর রাখতে চায়, প্রকৃতিকে ভারসাম্যপূর্ণ করতে চায় বলে এমন সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আমি প্রায় সময় আফসোস করে বলি, আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই, আর পশ্চিমা বিশ্বে মুসলমান নাই, ইসলাম আছে। বুঝেন নাই কথাটা? এই দেশে মুসলমান আছে, ইসলাম নাই। এই যে গাছ লাগাতে হবে, প্রকৃতিকে সুন্দর করতে হবে, ভারসাম্য ঠিক রাখতে হবে, এগুলো কি পশ্চিমাদের দেওয়া ফর্মুলা না ইসলামের ফর্মুলা? তো এই দেশে তো মুসলমান আছে, ইসলাম নাই, ইসলামের ফর্মুলা নাই। কিন্তু বহু দেশে আপনি গিয়ে দেখেন এরা গাছ গাছালি দিয়ে তাদের সিটিগুলোকে গ্রিন সিটি বানিয়েছে, তাদের দেশগুলোকে, কান্ট্রিগুলোতে গ্রিন কান্ট্রি বানিয়ে ফেলেছে। এখন আরব দেশে বৃষ্টিপাত বেড়ে গেছে, সৌদি আরবে ঘন ঘন বৃষ্টি হয়। আপনি এখন সৌদি আরবে গেলে দেখবেন মরুভূমিতেও তারা কৃত্রিমভাবে গাছ লাগিয়ে ফেলেছে। ওই যে বলছিলাম গাছপালা বেশি থাকলে বৃষ্টি বেশি হয়। আসুন প্রকৃতির ভারসাম্যকে টিকিয়ে রাখার জন্য এবং নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমরা সবাই বৃক্ষরোপণে সামিল হই। প্রত্যেকে আমরা এখন যেহেতু বৃক্ষরোপণের সময়, গাছ লাগানোর সময় আসতেছে, এজন্য আসুন প্রত্যেকেই আমরা বৃক্ষরোপণের সাথে আমরা সামিল হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।